নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমান্স চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে ফর্মটা দেওয়া হচ্ছে, যেটা আপনারা বছরে ৮,০০০ টাকা পাবেন, অর্থাৎ ৬ মাস অন্তর অন্তর আপনারা ৪,০০০ টাকা করে পাবেন দুবার দুবার সেটার যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা আমি আজকে ফিল আপ করে দেখাবো। তো কীভাবে ফিল আপ করবেন তার আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমেই দেখুন যে নাম দিতে বলেছে ক্যাপিটাল লেটার, তো আপনাকে নাম দিতে হবে। ক্যাপিটালের নামটা দেবেন আপনারা, সবাই নিজের নিজের নাম দেবেন। আমি এখানে আমার নাম দিচ্ছি, ঠিক আছে? তো এখানে নাম দিয়ে দিলেন। এরপর ভিলেজ আপনার যেখানে যেই গ্রামটা বাড়ে সেই গ্রামের নাম দিয়ে দিলেন। ব্লক দিয়ে দিলেন, যার যেটা ব্লক। এখানে বলছে গ্রাম পঞ্চায়েত তো আপনারা জানেন, পুলিশ স্টেশন আপনারা সবাই জানেন, পোস্ট অফিস যার পোস্ট অফিস। যারা জানেন না তারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আপনাদের পোস্ট অফিস কোথায়। এখানে তো জন্ম তারিখ বলেছে যে আপনার জন্ম তারিখ কত সেটা লিখতে বলেছে। সেখানে আমি এখানে কী করলাম না, আমার 10/2003। তাহলে বয়স কত হচ্ছে 3। এই বয়স থেকে বার করুন বলে দিচ্ছি। আমার যেহেতু 2003 সালে জন্ম, সেহেতু এটা কত চলছে 2026কে আপনারা 2003 দিয়ে বিয়োগ করলে আপনার বেরিয়ে যাবে 3 আর 3 6 আর 2, মানে আমার 23 বছর বয়স। তো এখানে কী করলাম 23 বছর বয়স করে দিলাম, 23 বছর। 2026কে 2003 দিয়ে বিয়োগ করলে বেরিয়ে যাবে। আমি পুরুষ, যারা মেয়ে তারা মহিলাতে হাত দেবেন। আমি যাদের এসটি ওবিসি সার্টিফিকেট আছে তারা এসসিতে ক্লিক করবেন, এসটিতে ক্লিক করবেন, ওবিসিতে ক্লিক করবেন। আমি যেহেতু জেনারেল সেহেতু সাধারণে ক্লিক করলাম। মোবাইল নাম্বার যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটাই দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার। আধার কার্ড নম্বর, যার আধার কার্ড নম্বর সেটা দিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রবলেম হবে না। এখানে ভোটার কার্ড নাম্বার দিতে বলেছে, আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আর কি সব দেখে দেখে ভালোভাবে চেক করবেন কিন্তু। এবার বলেছে এখানে নেম অ্যাজ পার অ্যাকাউন্ট, এখানে নামটা লিখতে বলেছে। তা আপনি এখানে নাম দিয়ে দিলেন যে এসকে, আমার নামটা দিয়ে দিলাম আমি এখানে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে, আইএফসি কোড নম্বর সবাই জানেন, ব্যাঙ্কের আইএফসি কোড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথমেই দেওয়া থাকবে, সেটা লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে সবাই ঠিকঠাক দেবেন। ব্রাঞ্চ যাদের যাদের ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা দিয়ে দিলেন। ব্যাঙ্কে আমারটা স্টেট ব্যাঙ্ক, আমি স্টেট ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি। এবার অ্যাকাউন্ট টাইপ অবশ্যই দেবে। অ্যাকাউন্ট টাইপটা আপনার কি, আমার যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, যদি কারেন্ট অ্যাকাউন্ট তাহলে এখানে আপনাকে টিক মার্ক দিতে হবে। অ্যাটাচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কি বলে দেখুন উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাস, এখানে আপনাকে কি বলেছে না কি ক্যান্সেল চেক আছে না উইথ ফটোগ্রাফ উইথ ব্যাঙ্ক পাসবুক। আমার যেহেতু ফটো সহ ব্যাঙ্ক পাসবই আছে আমি এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে নমিনি ডিটেলস, এখানে নমিনি আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীকে করতে পারেন, বাবা থাকলে বাবাকে করতে পারেন, মা থাকলে মাকে করতে পারেন। আমার যেহেতু বিয়ে হয়নি সেটা আমি কি করব না মাকেই করছি। তো এ বলছে আবেদনকারীর সাথে সম্পর্ক বলছে কি আবেদনকারীর সাথে সম্পর্ক, তো এটা আপনার এখানে লিখতে হবে যে পুত্র মা। বাবার নাম বলছে লিখতে বলেছে এখানে, তো এখানে দিয়ে দিলাম এসকে আলী দিয়ে দিলাম। এবার বলছে নমিনি ডেট অফ বার্থ দিতে বলেছে, নমিনি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলেন।
এবার জন্ম তারিখ তাহলে কত বলেছে, তাহলে 1983 যদি হয়, তাহলে আমরা কী করলাম 2026কে 1983 দিয়ে বিয়োগ করে দিচ্ছি, যত বেরোবে 3 আর 4 12 43 বছর বয়স। তাহলে কত হচ্ছে 43 বছর বয়স, 43। ঠিক আছে। নমিনি অফ নেম অফ দ্য গার্জেন, ঠিক আছে, নমিনি অভিভাবক, নমিনি যেহেতু আমার মা, তাহলে বাবাই হবে, সেহেতু বাবার নাম্বারটা আবার দিয়ে দিলাম, নামটা। এখানে তারিখটা দিয়ে দিলে আপনারা আজকে ক তারিখ, আজকে সাপোজ ধরুন যে আজকে 24 তারিখ, তাহলে 24/2/2026। এখানে আবেদনকারী স্বাক্ষর অর্থাৎ আমার, তো আমি এখানে একটা সই করে দিলাম, সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে। এরপর কী হলো না, এটা আপনার পুরো কমপ্লিট হয়ে গেল। এর সাথে আপনারা কী কী দেবেন দেখুন, আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুক দেবেন, নমিনির আধার কার্ড, ভোটার কার্ড দেবেন। ঠিক আছে, কী কী দেবেন বলে দিচ্ছি দেখুন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাঙ্ক পাসবুক, নমিনি আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও আপনার যাবতীয় আর কিছু কিছু ডকুমেন্টস থাকলে সেগুলো অ্যাটাচ করে দেবেন। ডকুমেন্টস থাকলে দিয়ে দেবেন, কী চাপ আছে। তো এরপর এখানে আপনার এটা হয়ে গেল। এরপর এখানে এখানে আপনারা দুয়ারে সরকারে যাবেন, দিয়ে এটা কেটে দেবে, দিয়ে এই স্লিপটা দিয়ে দেবে, আপনার আইডি একটা দিয়ে দেবে, আপনার নাম লেখা থাকবে এখানে, একটা আইডি ওরা বসিয়ে দেবে, আর এখানে রিসিভার সিগনেচার যারা করছে তারা একটা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা ফুল ফর্মটা ফিল আপ করতে পারেন। আগে ভালো করে দেখবেন এবং দেখে দেখে ফিল আপ করবেন, তাহলে আপনারা 100% টাকা পাবেন। তো আজকের মতো এতটাই, পরবর্তী নিয়ে আসবো আবার কোনো ভিডিও নিয়ে।